Our today's class will help you to increase your vocabulary. আমরা daily use sentence অনেক শিখেছি, but in today's class we will learn daily use words. So hello everyone, this is Varnali here and you are watching me in Varnali classroom. তো চলো আজকে বেশি কথা বলবো না, I will just suggest you to note down those words কারণ তুমি পরে যাতে এই ওয়ার্ডগুলোকে আরো বেশি করে ইউজ করতে পারো, otherwise you will forget. তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা. So our first word is generally. জেনারেলি মানে হচ্ছে সাধারণত. তো সাধারণত এটাকে আমরা ইংলিশে বলে থাকি জেনারেলি. তো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে জেনারেলি, মানে আমরা এরকম অনেক সময় বলি সাধারণত আমি এরকম করি না, তো এই সাধারণত এটাকে আমরা ইংলিশে বলবো জেনারেলি. নেক্সট ওয়ার্ড ফলাফল. ফলাফল মানে হচ্ছে রেজাল্ট. ফলাফল এটাকে আমরা ইংলিশে বলে থাকি রেজাল্ট. যেমন ধরো আমরা এরকম অনেক সময় বলি যে তুমি যেটা করছো তার ফলাফল কিন্তু ভালো হবে না, ইউ জাস্ট ওয়েট ফর দ্য রেজাল্ট, মানে তোমার যে ফলাফলটা হবে সেটার জন্য অপেক্ষা করো. তো ফলাফল এটাকে আমরা ইংলিশে বলবো রেজাল্ট. ফলাফল এটা ইংলিশ হচ্ছে রেজাল্ট. নেক্সট আবার নেক্সট ওয়ার্ড ইজ বঞ্চিত. আমি সমস্ত কিছু থেকে বঞ্চিত. তো বঞ্চিত এটার ইংলিশ হচ্ছে ডেপ্রাইভড. ডেপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত. তো আমি সমস্ত কিছু থেকে বঞ্চিত. বঞ্চিত ইংলিশ হচ্ছে ডেপ্রাইভড. ডেপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত. দেখবে আমরা এই কথাটা শুনে থাকি যে হ্যাঁ তাকে বঞ্চিত করা হয়েছিল. সো বঞ্চিত করা হয়েছিল মিন্স হি ওয়াজ ডেপ্রাইভড, মানে তাকে বঞ্চিত করা হয়েছিল, হি ওয়াজ ডেপ্রাইভড. নেক্সট চিন্তা ভাবনা. চিন্তা ভাবনা মানে তোমার যে সমস্ত ভাবনা রয়েছে সেগুলো আমার সঙ্গে ম্যাচ করছে না. তো চিন্তা ভাবনা এটাকে আমরা ইংলিশে বলবো থটস. চিন্তা ভাবনা ইংলিশ হচ্ছে থটস. চিন্তা ভাবনা ইংলিশ হচ্ছে থটস. থটস মানে হচ্ছে তোমার যে সমস্ত ভাবনা রয়েছে সেটাকে আমরা থটস বলবো. তো হোয়াট ইজ ইউর থটস, মানে তোমার চিন্তা ভাবনা কি. তো আমাদের নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে, নেক্সট ওয়ার্ডটা ভীষণই কমন একটা ওয়ার্ড, পছন্দ. এটা তোমরা সবাই জানো পছন্দ ইংলিশ কি. পছন্দ ইংলিশ হচ্ছে লাইক. আমরা যেমন এরকম অনেক সময় বলি যে আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, আই লাইক ইউ. পছন্দ ইংলিশ হচ্ছে লাইক. লাইক মানে হচ্ছে পছন্দ. পছন্দ ইংলিশ হচ্ছে লাইক. নেক্সট দূরত্ব. দূরত্ব ইংলিশ কি. দূরত্ব ইংলিশ হচ্ছে ডিস্টেন্স. ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব. আমরা এরকম অনেক সময় বলি কেন জানি না তোমার সঙ্গে আমার দূরত্বটা বেড়ে যাচ্ছে. তো দূরত্বটা বেড়ে যাচ্ছে এটাকে আমরা বলবো ডিস্টেন্স, মানে তোমার সঙ্গে আমার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে. দূরত্ব ইংলিশ হচ্ছে ডিস্টেন্স. বা আমরা এরকমও অনেক সময় বলি যে আর কতটা দূর যেতে হবে, সো ডিস্টেন্স. ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব. নেক্সট গর্বিত. গর্বিতটাও ভীষণই কমন একটা ওয়ার্ড. গর্বিত মানে হচ্ছে প্রাউড. গর্বিত ইংলিশ হচ্ছে প্রাউড. আমি তোমার জন্য গর্বিত, আই এম প্রাউড অফ ইউ. আমি আমার স্কুলের জন্য গর্বিত, আই এম প্রাউড অফ মাই স্কুল. আমি আমার কাজের জন্য গর্বিত, আই এম প্রাউড অফ মাই ওয়ার্ক. তো গর্বিত এটার ইংলিশ হচ্ছে প্রাউড. গর্বিত ইংলিশ হচ্ছে প্রাউড. আমি তোমাদেরকে জাস্ট একটাই জিনিস সাজেস্ট করব, নোট ডাউন দিস ওয়ার্ডস. কারণ আমি জানি যে এতগুলো ওয়ার্ড যদি তুমি একবারে করো তাহলে পরে অবশ্যই তুমি ভুলে যাবে. তো তুমি জাস্ট ওয়ার্ডগুলো নোট ডাউন করো এবং রোজ একটু একটু করে প্র্যাকটিস করো. তোমার রোজ কথা বলার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোকে ইউজ করো. সো ইট উইল হেল্প ইউ টু মেমোরাইজ. আর একটা কথা, তোমরা অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল. তো চলো নেক্সট ওয়ার্ড. নেক্সট ওয়ার্ড হচ্ছে কোলাহল. কোলাহল মানে যেটাকে আমরা বলে থাকি চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো সেটাকে আমরা বলতে পারি নয়েজ. নয়েজ মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি বা কোলাহল. সো এটাকে আমরা বলবো নয়েজ. নয়েজ মানে হচ্ছে জোরে চিৎকার বা জোরে কোনো আওয়াজ, কোলাহল. নেক্সট যোগ্য, মানে এই কাজটার জন্য যোগ্য প্রার্থী আমরা খুঁজি. তো যোগ্য এটাকে ইংলিশে আমরা বলবো এলিজিবল. এলিজিবল মানে হচ্ছে যোগ্য. এলিজিবল মানে যোগ্য. নেক্সট
তোমার আশেপাশে কি কেউ রয়েছে বা তোমার আশেপাশের এরিয়া সম্পর্কে কোনো কিছু বলতে পারো। তো আশেপাশে এই কথাটাও আমরা রোজ ব্যবহার করি। আশেপাশে এটাকে আমরা ইংলিশে বলবো সারাউন্ডিং। সারাউন্ডিং মানে হচ্ছে আশেপাশে। নেক্সট, ভীত, মানে সে ভীত, ভীষণই ভীত রয়েছে। সো ভীত, এটা আমরা এটার জন্য দুটো ওয়ার্ড ব্যবহার করতে পারি। এক হচ্ছে স্কেয়ার্ড, অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানেও ভীত, যে আই এম রিয়েলি অ্যাফ্রেড অফ দ্যাট। তো অ্যাফ্রেড এটার মানেও হচ্ছে ভীত। অ্যান্ড আরো একটা ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানেও কিন্তু ভীত, যে স্কেয়ার্ড, আই এম স্কেয়ার্ড অফ দ্যাট, আই এম অ্যাফ্রেড এবং আই এম স্কেয়ার্ড দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো, কারণ এই দুটো হচ্ছে সিনোনিম। নেক্সট, শিষ্টাচারী বা সমস্ত কিছু নিয়ম মেনে চলা, সেটাকে আমরা বলবো ডিসিপ্লিন। ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে হচ্ছে যে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে চলে। ডিসিপ্লিন মানে হচ্ছে যে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে চলে, সো ডিসিপ্লিন। নেক্সট, প্রতিফলিত। প্রতিফলিত এটা হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত, সো রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত। কৃতজ্ঞ। কৃতজ্ঞ, কৃতজ্ঞ ইংলিশ হচ্ছে গ্রেটফুল। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, মানে আমি তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ। So our next word is যে কেউ, মানে যে কেউ কাজটা করতে পারে। সো যে কেউ এটাকে আমরা ইংলিশে বলবো এনিওয়ান। এনিওয়ান ক্যান ডু দিস। সো এনিওয়ান এটার ইংলিশ হচ্ছে যে কেউ, সরি এনিওয়ান এটার বাংলা হচ্ছে যে কেউ। নেক্সট, বান্ধবী। নর্মালি ফ্রেন্ড মানে আমরা বন্ধু বোঝাই, তো বন্ধুর যেহেতু যখন আমরা জেন্ডার চেঞ্জ করবো, এটাকে আমরা বলবো গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে হচ্ছে বান্ধবী। সো গার্লফ্রেন্ড মানে হচ্ছে বান্ধবী, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। সো ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। নেক্সট, অভিযুক্ত। অভিযুক্ত, অভিযুক্ত ইংলিশ অ্যাকিউজড। অভিযুক্ত ইংলিশ হচ্ছে অ্যাকিউজড। অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত। নেক্সট, বরকনে, ব্রাইডগ্রুম। বরকনে বা কনে, ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম, বরকনে। সো ব্রাইড, বরকনে ইংলিশ হচ্ছে ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম। ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম, এটা হচ্ছে বরকনে। ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম মানে হচ্ছে বরকনে। ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম। নেক্সট, সচেতন। সচেতন মানে হচ্ছে যে তোমাকে ব্যাপারটা সম্পর্কে সচেতন হতে হবে, সো ইউ শুড বি কেয়ারফুল। তো সচেতন ইংলিশ হচ্ছে কেয়ারফুল। কেয়ারফুল মানে হচ্ছে সচেতন। সচেতন ইংলিশ কেয়ারফুল। নেক্সট, ধার্মিক। তিনি সত্যি ভীষণ ধার্মিক ব্যক্তি, সো রিলিজিয়াস পার্সন। ধার্মিক ব্যক্তি এটাকে আমরা ইংলিশে বলবো রিলিজিয়াস পার্সন। সো ধার্মিক ইংলিশ হচ্ছে রিলিজিয়াস। ধার্মিক ইংলিশ হচ্ছে রিলিজিয়াস। নেক্সট, চমৎকার। চমৎকার মিন্স এটাকে আমরা বলতে পারি এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার। এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার। সন্দেহ, আমার এই ব্যাপারে একটু সন্দেহ রয়েছে, সো আই হ্যাভ আ ডাউট। সন্দেহ ইংলিশ হচ্ছে ডাউট। ডাউটই মানে হচ্ছে সন্দেহ। নেক্সট, চিন্তা করা। চিন্তা করা বা কোনো কিছু ভাবা, সেটাকে আমরা বলবো থিঙ্ক। কোনো কিছু ভাবা, সেটাকে আমরা ইংলিশে বলবো থিঙ্ক। থিঙ্ক মানে হচ্ছে কোনো কিছু ভাবা। নেক্সট, আঘাত করা। আঘাত করা এটার ইংলিশ হচ্ছে হার্ট। হার্ট মানে হচ্ছে কাউকে আঘাত করা। মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, সো ইট সিমস। ইট সিমস মানে হচ্ছে মনে হচ্ছে।
আমি কোনো কিছু মনে করছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাজিউম, মানে কোনো কিছু ধারণা করা। কোনো কিছু ধারণা করা ইংলিশ কিন্তু অ্যাজিউম, কিন্তু তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়তো হতে পারে, সো ইট সিমস। তো মনে হওয়া এটাকে আমরা ইংলিশে বলবো সিমস। নেক্সট, বুদ্ধিমান। তিনি কিন্তু ভীষণই বুদ্ধিমান। সো বুদ্ধিমান ইংলিশ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান ইংলিশ হচ্ছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট এটাকে আমরা বাংলায় বলবো বুদ্ধিমান। নেক্সট, পৌঁছানো। তো কখন পৌঁছেছো? পৌঁছানো ইংলিশ রিচ। রিচ মানে হচ্ছে পৌঁছানো। সো REACH, রিচ মানে পৌঁছানো। তিরস্কার। তিরস্কার করা মানে হচ্ছে কাউকে অপমান করা। তিরস্কার করার মানে হচ্ছে কাউকে অপমান করা। সো তিরস্কার করা এটাকে আমরা ইংলিশে বলবো ইনসাল্ট। অপমান করা এটাকে আমরা ইংলিশে বলবো ইনসাল্ট। ইনসাল্ট মানে হচ্ছে কাউকে অপমান করা বা তিরস্কার করা। নেক্সট, চলো যাই। চলো যাই, সো লেটস গো। চলো যাই এটাকে আমরা বলবো লেটস গো। সো চলো যাই এটার মানে হচ্ছে লেটস গো। সো লেটস গো মানে চলো যাই। বোঝানো। কোনো কিছু বোঝা ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এবং কিন্তু যখন কোনো কিছু বোঝানো হবে তখন সেক্ষেত্রে বলবো মেক আন্ডারস্ট্যান্ড। যেমন শেখা লার্ন, শেখানো মেক লার্ন। সো বোঝা, আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বোঝানো এটাকে আমরা বলবো মেক আন্ডারস্ট্যান্ড। মেক আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কোনো কিছু বোঝানো। সো মেক আন্ডারস্ট্যান্ড এটার মানে হচ্ছে কোনো কিছু বোঝানো। নেক্সট, দিন, দিনকাল, ডেজ অ্যান্ড টাইম। দিনকাল, ডে অ্যান্ড টাইম। সো এটাকে আমরা ইংলিশে বলে থাকি দিনকাল। সো ডে অ্যান্ড টাইম এটা হচ্ছে ইংলিশে আমরা বলবো দিনকাল। ক্ষমতা, স্ট্রেংথ। ক্ষমতা এটাকে ইংলিশে আমরা বলবো স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে ক্ষমতা, তোমার কতটা ক্ষমতা রয়েছে। সো দ্যাট ইজ স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে ক্ষমতা। সমস্যা। তো আমার এখন একটা সমস্যা রয়েছে, আই হ্যাভ আ প্রবলেম। সমস্যা, আই হ্যাভ আ প্রবলেম। তো সমস্যা ইংলিশ হচ্ছে প্রবলেম। ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম। তোমার কি প্রবলেম হচ্ছে যেটা তুমি শেয়ার করতে পারো। সো সমস্যা এটার ইংলিশ হচ্ছে প্রবলেম। প্রবলেম মানে হচ্ছে সমস্যা। নেক্সট, স্বভাব। আমি জানি তার স্বভাব কিরকম। সো আই নো হার নেচার। সো স্বভাব ইংলিশ নেচার। নেচার মানে হচ্ছে স্বভাব। নেচার মানে হচ্ছে স্বভাব। নাস্তা করা। নাস্তা করা মানে হচ্ছে সকালের খাবার খাওয়া, দ্যাট ইজ হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভ মানে হচ্ছে খাওয়া। ইটের জায়গায় আমরা হ্যাভ কথাটা ব্যবহার করব। হ্যাভ মানে হচ্ছে খাওয়া। সো হ্যাভ ব্রেকফাস্ট এটার মানে হচ্ছে সকালের খাবার খাওয়া। সীমাবদ্ধ, লিমিট বা লিমিটেশন। লিমিটেশন মানে হচ্ছে এটা সীমাবদ্ধতা, অ্যান্ড লিমিট মানে হচ্ছে এটা সীমা বা সীমা বা সীমাবদ্ধ, বা এটাও আমরা বলতে পারি বাউন্ডেড। সো লিমিট বা বাউন্ড এই দুটো কথা আমরা এখানে ইউজ করতে পারি। সো লিমিট বা বাউন্ড এই দুটো কথা আমরা এখানে ইউজ করতে পারি। লিমিট, লিমিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সীমা, এবং বাউন্ড মানেও হচ্ছে একটা কোনো কিছু সীমা বেঁধে দেওয়া। সো বাউন্ড। নেক্সট, দৃষ্টিভঙ্গি। হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ, মানে তোমার দৃষ্টিভঙ্গি কি এই ব্যাপারে। সো পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো এই ব্যাপারে তোমার কি চিন্তা ভাবনা, তোমার দৃষ্টিভঙ্গি কি। এবং অন্তিম, দ্যাট ইজ লাস্ট। লাস্ট অর ফাইনাল। লাস্ট বা ফাইনাল মানে হচ্ছে অন্তিম। সো এটাই আমার একমাত্র অন্তিম ডিসিশন। সো দিস ইজ মাই লাস্ট ডিসিশন বা দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। সো লাস্ট, সো অন্তিম এটাকে আমরা ইংলিশে বলবো লাস্ট, বা এটার আরেকটা সিনোনিম হচ্ছে ফাইনাল। ফাইনাল কথাটাও আমরা ব্যবহার করতে পারি। ফাইনাল ওয়ার্ডটা, ফাইনাল মানেও হচ্ছে অন্তিম।
সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে তোমরা অনেকগুলো ওয়ার্ড শিখেছো। আমি জানি যে এতগুলো ওয়ার্ড মনে রাখা ইজি নয়, তাই তোমাদেরকে বলবো যে এই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো এবং রোজ একটু একটু করে তোমার কথার মধ্যে ব্যবহার করো। সো তুমি ইজিলি বুঝতেই পারবে না কখন এই ওয়ার্ডগুলো তোমার ডেইলি লাইফের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। সো if you like this video, then press the like button to get more videos. Follow me.